ছাত্র সাধারণ মানুষ সবাইকে দিয়ে মসজিদে আমরা আবাদ করতে চাই। মসজিদটাকে আমরা চাই একটা দাওয়া সেন্টার হিসাবে, পরিপূর্ণ দাওয়া সেন্টার হিসাবে চাই। আপনারা যদি কোনো সহযোগিতা করেন সেটা হবে ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলা তৌফিক দেয় তৃতীয়তা তুলতে পারি, আমরা উপরে একটা স্থায়ী দাওয়া সেন্টার করতে চাইব ইনশাআল্লাহ, যেখানে নিয়মিত প্রশ্ন থাকবে, দার্স হবে। তো সেটাকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এর আগে এই জন্য আমরা শুরুতেই বিভিন্ন আলেমদের থেকে একটা বিষয় দর্শন, সেটা হচ্ছে হাদিস আরবাঈন, ইমাম নববীর 40 হাদিস। তো ইমাম নববীর 40 হাদিস আলোচনা করতে করতে আপনারা 9 নম্বর হাদিস শেষ করেছেন। আজকে 10 নম্বর হাদিস হবে, যেটা আমাকে জানানো হয়েছে। আজকে আমরা 10 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। প্রথমে হাদিসটি আমি পড়ছি, আপনারা সেটা শুনবেন। এবং যে গ্রন্থ থেকে পড়ছি সেটা হচ্ছে ফাতহুল কাওয়ি আল মুবিন, ফাতহুল কাওয়ি আল মুবিন ফি শারহ আরবাঈন তাতিমাতুল খামসিন শেখ আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ, আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ। তার ব্যাখ্যাটাকে আমরা পড়বো, বেশি লম্বা যেন না হয়, অল্প হয়। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের ব্যাখ্যা আছে, মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার ব্যাখ্যা আছে, এটা একটু বড়, কিন্তু আমরা ছোট ব্যাখ্যাটাই পড়বো। হাদিসটা আগে পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ব্যতীত কিছু তিনি গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সেইটা নির্দেশ দিয়েছেন যেটা তিনি রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একটা নির্দেশ ঈমানদারদের, একটা রাসূলদের দিয়েছেন, দুইটা নির্দেশ দিয়েছেন। এখানে দুইটা নির্দেশ, একই জিনিস। ফাকালা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূলগণ, আপনারা পবিত্র থেকে খান এবং নেক আমল করেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা খাও পবিত্র থেকে যা তোমাদেরকে আমরা রিজিক দিয়েছি। আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে পবিত্র অংশ খেতে বলেছেন। তো বোঝা গেল পবিত্র ছাড়াও রিজিক আছে। সুম্মা যাকার রাজুল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, এতক্ষণ যেটা বলেছেন রাসূলের সরাসরি শব্দ, এরপর একটা লম্বা হাদিসের অংশ বাদ দিয়ে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা অংশ চলে আসছেন। বললেন কি, আর রাজুল ইউতিলুস সফর, ওই ব্যক্তির কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি দীর্ঘ সফর করে, যে ব্যক্তি দীর্ঘ সফর করে। আশআথা আকবারা, ধুলি মলিন থাকে এবং উস্কো চুল নিয়ে থাকে। উস্কো আশআথা আকবারা তো ধুলি মলিন, শরীরে ধুল থাকে, ময়লা থাকে, উস্কো চুল থাকে, কারণ সুবিন্যস্ত অবস্থা নেই, তেল লাগানোর সুযোগ নাই, সময় নাই, কারণ অথবা অনুমতি নেই, দুটোর একটা। ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে বসে আছে। দোয়া কবুলের অনেকগুলো সূত্র সেখানে আছে। সেখানে আছে দোয়া কবুল, অনেকগুলো জিনিসে দোয়া কবুলের সুযোগ আছে, অনেকগুলো জিনিস। কি করে সে ইয়া রব বলতে থাকে, ইয়া রব বলতে থাকে, হে রব বলতে থাকে। কিন্তু কি হয়েছে, ওয়া মাতআমু হারাম, তার খাবারটা হারাম, মাশরাবু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাকটা হারাম, ওয়া গুযযিয়া বিল হারাম, তাকে অন্য কেউ হারাম দিয়ে খাওয়াইছে, হারাম খাওয়াইছে। ফা আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হবে? গুযযিয়া বিল হারাম, হারাম খাওয়াইছে, তার শরীরে হারাম দিয়ে তৈরি হয়েছে। ফা আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হবে? ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যে 40 হাদিসটি জমা করেছেন, এগুলি হচ্ছে জামে মানে কিছু হাদিস। এর মধ্যে এই হাদিসটি জড়িত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের সাথে জড়িত বেশি। যে সে তো বড় হবেই, খাবেই, পান করবেই, চলবেই, কিছু না কিছু করবে, সে সবসময় খুঁজবে যে হালালটা যেন নিতে পারে, হালালটা যেন নিতে পারে, উত্তমটা যেন নিতে পারে। প্রথমে বলা হয়েছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তাইয়্যিব। আল্লাহর নাম তাহলে কি একটা হচ্ছে তাইয়্যিব, এই জন্য আব্দুত তাইয়্যিব নাম রাখা যাবে, এটা বুঝে আসছে। আল্লাহ নাম কি তাইয়্যিব, এবং তাইয়্যিব মানুষের নামও হতে পারে, ভালো হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর নামও তাইয়্যিব, আর তাইয়্যিব আল্লাহর একটা নাম। এবং আল্লাহর এটা এই তাইয়্যিব নামটির দাবি হচ্ছে এটা যে তিনি বান্দার ওই সমস্ত আমলগুলি কবুল করেন যেগুলো উত্তম,
উত্তম কিভাবে বোঝা যাবে? উত্তম কিভাবে বোঝা যাবে? উত্তম বোঝা যাবে যেটা কোরআন সুন্নাহ অনুমোদিত, যেটা উত্তম। যে অনুমোদিত না এটা অনুত্তম, সোজা সহজ হিসাব। আর এটা সমস্ত আমল, বান্দার সমস্ত আমল যেটা উত্তম, যেটা কি অর্জনের ক্ষেত্রে যে টাকা রোজগার করে এর ক্ষেত্রে হালালটা নিতে হবে, সুতরাং যেটা ভালো সেটা নিতে হবে। অনুরূপভাবে যখন সে খরচ করবে উত্তমটা খরচ করবে, যখন সে কোনো খ্যাত খামার করবে উত্তম জিনিস থেকে খ্যাত খামার করবে, হারাম থেকে করবে না। এই জাতীয় সমস্ত কাজ হচ্ছে তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় বলা হচ্ছে ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ওই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ রাসূলদেরকে দিয়েছেন। রাসূলদেরকে নির্দেশ দিলেই সেটা ঈমানদারদের জন্য আসতো অটোমেটিকলি। কিন্তু স্পেশালি আবার নির্দেশ দিয়েছেন ঈমানদারদের, অর্থ সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি একজন মানুষের দোয়া কবুল হওয়ার ইচ্ছা থাকে, সে যেন এই কাজটি অনুমোদন করে যে আল্লাহ তাআলা আমার এটা গ্রহণ করবে না, দিয়েও কোনো লাভ হচ্ছে না। হারাম টাকা দিয়ে আপনি হজ করলে সে হজ তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। হারাম টাকা দিয়ে আপনি মসজিদ বানাই দিলেও এটা কবুল হচ্ছে না। হালাল টাকা দিয়ে আপনাকে সেটা করতে হবে। এই জন্য আরবরা জাহিলি যুগেও বাইতুল্লাহ বানানোর ক্ষেত্রে হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ বানায় নাই। এই জন্য একটা অংশ এখন পর্যন্ত বাইতুল্লাহর বাইরে রয়ে গেছে, ছয় হাতের মতো, যে জায়গাটুকু হাতিম বলেন আপনারা, হাতিম অংশ, ভগ্নাংশ, হাতিম অর্থই ভগ্নাংশ, যেটা বাদ পড়ে গেছে। কারণ তারা হালাল ছাড়া, তারা জাহিলি যুগে বুঝতো আল্লাহর জন্য হালাল দিতে, হারাম দেওয়া যায় না। আর আমাদের দেশে হারাম টাকা কেমনে দেওয়া যায় টেনশনে মুক্ত হয়ে গেছে। মসজিদে আল্লাহর জন্য দিতে হলে সেটা দিবেন, হ্যাঁ বাঁচার জন্য দিবেন, বাঁচার জন্য, বুঝছেন কিনা? হারাম টাকা কোনোভাবে এসে গেছে, এটা কি করবেন এখন? তখন দিবেন মসজিদে দিবেন না, এটা দিবেন কোনো মাদ্রাসাতে, কোনো এতিমখানাতে, কোনো এতিমদের খরচের জন্য এটা দিয়ে দিবেন, যাতে করে এটা সদকা জারিয়া না হইলেও সেই ব্যক্তি বেঁচে যাবে। সদকা জারিয়া হবে না, বাঁচার জিনিস। সে ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে এই খাতে ব্যবহার করবে। অনেকে এইটাকে খেলার খাতে ব্যবহার করতে, গুনার উপরে গুণা, ডবল গুণা হচ্ছে, তার ডবল গুণা হচ্ছে। কারণ সে একে তো হারাম টাকা, আরেক তো হারাম ব্যবহার করছে, দুইটা হারাম গুণা ডবল কাজ করছে। এটা করা যাবে না। অনেকে মনে করে হারাম টাকা যেমনি আসছে এমনি দিলেন, সেটা কিন্তু হবে না। আপনাকে হালালের মধ্যে সেটা ব্যয় করতে হবে। মানে হালাল মানে সেটা ব্যয় করলে সেটা গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে না, কিন্তু গুনাহ হবে না, এমন কাজ করতে হবে। কিন্তু হারাম টাকা হারাম ব্যয় করলে গুনাহ অর্জন করবে, সেটা হবে না, সেটা চলবে না। তো ঈমানদারদেরকে ওই নির্দেশ দিয়েছেন যে নির্দেশটা আল্লাহ তাআলা নবী রাসূলদের দিয়েছেন। সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত খাও, ওয়ামালু সালিহান, এবং নেক আমল করো। আল্লাহ তাআলা ঠিক একই নির্দেশ দিয়েছেন সূরা বাকারা 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি তোমরা তা থেকে তাইয়্যিবাত, যেটা তাইয়্যিব সেটা খাও, অর্থাৎ হালাল যেটা উপাদেয় সেটা খাও, হারামটা তোমরা নিতে পারো না, তোমরা খেও না। এই দুই আয়াতে মুরসালিন মুরসাইলিহি, রাসূল এবং রাসূল যাদের কাছে বেরিয়েছে সবাইকে নির্দেশ দিচ্ছে যেন তাইয়্যিবটা খায়। তাই ব্যাখ্যা আমরা একটু পরেই করতেছি। রাসূলগণ যেহেতু শুধু তাইয়্যিব খেতেন, পবিত্র জিনিস খেতেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাও খেতেন না, তিনি শুধু হাদিয়া নিতেন, কিন্তু সদাকা নিতেন না। কারণ তিনি বলতেন যে এটা মানুষের দান, মানুষের আওসাখ, ময়লা, এটা শুধু আমার জন্য এটা উপাদেয়, তিনি খাইতেন না। কিন্তু তিনি গরিবদের জন্য এটা অনুমোদন করেছেন, তারা কি খাবে তাদের জন্য ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, তিনি সেটা দিতেন, নিজে খেতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেতেন না, তিনি তার অনুসারীর জন্য তিনি রাসূলগণ যেভাবে হারাম খেতেন না, হালালের দিকে মানুষকে আহ্বান জানাতেন, তার অনুসারীদেরকেও তারা হালালের দিকে আহ্বান জানিয়েছেন, পবিত্র গ্রহণ দিকে আহ্বান জানিয়েছেন। তারপর হাদিসে আসছে, একটা মানুষ লম্বা সফর করে, যেটার অর্থ একটু আগে বললাম, সাধারণত লম্বা সফর কোথায় হয়? হজে, উমরায় লম্বা সফর তখনকার দিনে এটাই হতো, এখনো এটাই হয়। এর বাইরে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, এটা উদ্দেশ্য না। এর বাইরে এটা হতে পারে যে ব্যক্তি সত্যি ইলম অর্জনের জন্য বের হয়েছে, কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছে, দূর দূরান্ত থেকে আসছে, এই ব্যক্তি কিন্তু সত্যি সফরটা এলমি সফর করছে, এবং সেটার জন্য আল্লাহর কাছে সে রিওয়ার্ড পাবে। কারণ সে যতক্ষণ পর্যন্ত ফিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ সওয়াব পাচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পাচ্ছে, এবং এটা বাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে আছে, হাদিসে আছে সরাসরি, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেহেতু নবীরা তাইয়্যিব গ্রহণ করে, আল্লাহ তাআলাও নবীরা তাইয়্যিবটা কাজটা করে, এবং ঈমানদাররাও তাইয়্যিব কাজটা করে, আল্লাহ তাআলা তাইয়্যিবটা শুধু গ্রহণ করে। এই জন্য এই পথে যারা চলবে
তাদেরটা যারা তয়্যিবের পথে চলবে তাদেরটা আল্লাহ গ্রহণ করবেন, না আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। হাদিসের মধ্যে লম্বা সফরে যে বিষয়টা আসছে তা দ্বারা বোঝা গেল যে আপনার যত কিছুই করেন না কেন, যদি আপনার পানীয় হারাম হয়, খাবার হারাম হয়, আপনার শরীরটা হারাম দিয়ে গঠিত হয়, আপনার দোয়া কিন্তু কবুল হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করে নিজেকে পবিত্র না করছেন। অনেক সময় শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, পরে তওবা করছেন, ইস্তেগফার করছেন, এরপর থেকে কবুল হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ছেড়ে দিচ্ছেন না, এটা নিয়ে রেখে দিচ্ছেন, খাচ্ছেন অনবরত সুদের টাকা, ঘুষের টাকা, আপনি সুদ খাচ্ছেন অথবা সুদী ব্যাংকে চাকরি করে খাচ্ছেন, আপনি কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছেন, আপনার দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ নাই। বিশেষ করে বুঝেন। তো এই যে দোয়া কবুলের বাধা, এগুলি আমাদের জানতে হবে। হাদিস থেকে আমরা কি শিখলাম? আমি সেদিকে চলে যাচ্ছি। হাদিস থেকে আমরা শিখলাম যে তয়্যিব আল্লাহর একটা নাম। আল্লাহর একটা নাম। তয়্যিবের অর্থ কি? যে কোনো ত্রুটি মুক্ত, যে কোনো ত্রুটি। আল্লাহ ইন্নাল্লাহ তয়্যিবুন, অর্থ আল্লাহ কোনো রকমের ত্রুটির মধ্যে নাই। অর্থাৎ আল্লাহ তাআলার যাবতীয় গুণ ত্রুটি মুক্ত, আল্লাহ তাআলার নাম ত্রুটি মুক্ত, আল্লাহ তাআলার কর্ম ত্রুটি মুক্ত, আল্লাহ তাআলার সত্তা ত্রুটি মুক্ত। কয়টা হলো? জাত, আসমা, সত্তা, নাম, গুণ, কর্ম সবই ত্রুটি মুক্ত। এই জন্য তিনি তয়্যিব, সর্বদিক থেকে তিনি তয়্যিব। তয়্যিব যেহেতু, তিনি বান্দার মধ্যে থেকে তয়্যিবটাকে ভালোবাসেন, অন্য কিছু নেন না। এই জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো গুণ সাব্যস্ত করবে, আগে তয়্যিব কিনা এটা প্রমাণিত হতে হবে। আর তয়্যিব প্রমাণিত হলে নিজের মন থেকে সাব্যস্ত করতে পারবেন না, কোরআন এবং সুন্নাহ গুণটা আসতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা যা বলেছেন এটা তয়্যিব হবেই, কিন্তু এর বিপরীতটা আপনি বানাইলে হবে না। কখনো কখনো ধরেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ তাদের ব্যাপারে বিদ্রূপ করেন, উপহাস করেন। আপনি বলেন যে আল্লাহ উপহাস করেন কাদের সাথে? কাফেরদের সাথে, কারণ তারা আল্লাহর সাথে উপহাস করতে আসাই জন্য। ইয়ামকুর মাকারু ওয়া মাকারুল্লাহ, তারা আল্লাহর সাথে কৌশল করে, আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল করেন বলতে পারবেন, কিন্তু সাধারণভাবে আল্লাহকে মাকের বলতে পারবেন না, বা আল্লাহকে সাখির বলতে পারবেন না। বুঝছেন? অর্থাৎ বিপরীতে তারা যে অন্যায় করে, অন্যায় বিপরীতটা আসছে। আবার যেটা একেবারেই খারাপ এটা বলতে পারবেন না, যেমন খেয়ানত করে, আল্লাহ বলছে আমকারামিনুম, যেখানে বলেন না যে আল্লাহ খেয়ানত করে, বলেন না, কারণ খেয়ানত সবসময় খারাপ গুণ। এই জন্য যেটা ভালো গুণ এটা আল্লাহর দিকে সম্পৃক্ত হবে, খারাপ কোনো গুণ আল্লাহর দিকে সম্পৃক্ত হবে না। ভালো গুণগুলি কোরআন এবং সুন্নাহে আসছে, খারাপগুলি আসে নাই, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করতে হবে, যেটা তিনি অসাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করা যাবে না। এটার এক নম্বর আমরা এটাতে উপকৃত হলাম। এক নম্বর আমরা এটাতে লাভবান হলাম। দ্বিতীয় যে উপকার সেটা হচ্ছে মানুষের আমলের ক্ষেত্রে এবং মানুষের কর্মকাণ্ডের ক্ষেত্রে এবং মানুষের অর্জনের ক্ষেত্রে এবং মানুষের আমলের ক্ষেত্রে, অর্জন, আমল, কর্মকাণ্ড যত কিছু আছে সেটা যদি তয়্যিব না হয়, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। 3 নম্বর আমরা জানলাম এটা যে হালাল মালের সদকা, যদি হালাল মাল না হয় তো আল্লাহ তাআলা সদকা গ্রহণ করেন না। এটা অন্য হাদিসেও আসছে, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর, আল্লাহ তাআলা কোনো পবিত্রতা নয় তার সালাত কবুল করবেন না। এবং ওয়ালা সাদাকাতা মিন গুলুল, যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করেছে তার থেকে আল্লাহ সদকা কবুল করবেন না। সরকারি সম্পত্তি বলতে জনগণের সম্পত্তি চুরি করে গেছে, লক্ষ কোটি টাকা খেয়ে চলে গেছে, ওই ব্যক্তির সদকা যতই দান করে আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে কি করতে হবে? এটা সে বাঁচার জন্য, এটা থেকে আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সে জনকল্যাণমূলক খাতে দিবে। অর্থাৎ যেমন এতিমখানায় দিতে, অথবা মাদ্রাসায়, অথবা কোনো এতিমদের কোনো জায়গা করে দিতে পারে, ঘর করে দিতে পারে, এই জাতীয় কাজগুলি করে দিতে পারবে। কিন্তু সে যদি কোনো হারামে ব্যয় করতে, ডবল গুনাহ হবে। একটু আগে বলেছি আমরা, সরকারি সম্পত্তি, গলুল শব্দের অর্থ সরকারি সম্পত্তি। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গলুল সাধারণত যেটা করা হয়, যে ব্যক্তি ওই গনিমতের মাল যখন বন্টন হয় না, ব্যক্তি মালিকেরা দিন আসেনি সেটা নিয়ে খেয়ে বলছে, যারাই এরকম মানুষের সম্পদ ভোগ করে, যেগুলো সরকারিভাবে আছে এখনো সেটা ভোগ করছে, সেখান থেকে মেরে খেয়ে ফেলেছে, বিদেশে পাচার করে ফেলছে, সেই ব্যক্তির কোনো সদকা আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। 4 নম্বর আমরা শিক্ষা পাই এটা, আল্লাহ তাআলা তিনি বান্দাদের উপর যাবতীয় নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের মধ্যে রিজিক হালাল হতে পারে, হারাম হতে পারে। মানুষ যেটা যেমনি খাচ্ছে, অনেকে হারাম খাচ্ছে, এটাও রিজিক, তাহলে আল্লাহই তো দিচ্ছে। তাই বলে হালাল রিজিক নেওয়া যাবে, হারামটা নেওয়া যাবে না। নিচ্ছেন যেহেতু এটা হারাম হিসেবে নিচ্ছেন, আপনি ইচ্ছা করলে, চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনি হারাম থেকে রিজিক, আপনি ইচ্ছা করে ওদিকে গেছেন হারাম খাইতে, খুশি হয়ে নিচ্ছেন, হারামটা জোগাড় করবেন, আল্লাহ তাআলা সেটা আপনাকে রিজিক দিচ্ছে, কিন্তু এটা আল্লাহ তাআলা অবশ্যই আপনার থেকে গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা শুধু তয়্যিবাতটা গ্রহণ করবেন, যদিও তিনি বান্দার উপরে তয়্যিবের নিয়ামতটাও তিনি দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আপনি ভালোটা চাইবেন আল্লাহর কাছে ভালোটা। 6 নম্বর শিক্ষা হচ্ছে এটা, 5 নম্বর শিক্ষা হচ্ছে এটা, হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। 7 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে
সফর হচ্ছে দোয়া কবুলের জায়গা, তারপরেও যেহেতু হারাম খাইছে সেই ব্যক্তির দোয়া কবুল হচ্ছে না। আবার 8 নম্বর হচ্ছে এটা, 7 নম্বর হচ্ছে এই শিক্ষা এটা, যে সাধারণত ধুলিমলিন অবস্থা, মানুষের কষ্টকর অবস্থাটা দোয়া কবুলের জায়গা। মানুষ কষ্টের মধ্যে থাকলে তারপরেও তার দোয়া কবুল হচ্ছে না, কারণ কেন? হারাম খেয়েছে, হারাম দিয়ে শরীর গঠন করেছে, হারাম দিয়ে চলেছে, এই জন্য তার দোয়া কবুল হচ্ছে না। 8 নম্বর হচ্ছে এটা, যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করাটা দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ। এই জন্য হাদিসে আছে যে হাত তোলা দিচ্ছে, এরা তো হাত তুলে দোয়া করতে হয়। দোয়া এমনি করাচ্ছে, হাত তুলে করাটা হচ্ছে দোয়ার আদব, দোয়ার আদব। তবে যেখানে হাত তুলে দোয়া করেননি সেখানে নিজের পক্ষ থেকে সেটা করতে পারবেন না। যেমন ফরজ সালাতের পরে হাত তুলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আপনিও হাত তুলে দোয়া করার নীতি চালু করতে পারবেন না, তাহলে বেদাত হবে। অন্য যখনই আপনার অন্তরে আল্লাহর কাছে কিছু চাইবার আছে হাত তুলে দোয়া করবেন, অথবা মুসলিমরা বিপদে আছে হাত তুলে দোয়া করবেন, যেমন কুনুতে নাজিলে আমরা দোয়াটা করি, অথবা ইস্তিসকার নামাজে আমরা সেই দোয়াটা করি। এই জাতীয় যদি বিপদ আপদ আরো আসে অন্য সময় সালাত বাদেও আপনারা সেই দোয়াটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দোয়ার জন্য একত্রিত হওয়া যাবে না। দোয়ার জন্য আমরা দোয়া মাহফিল করি এটা বলা যাবে না, তবে একত্রিত হলে দোয়া করা যাবে। পার্থক্যটা হচ্ছে এইটা ঘটা করে করা যাবে না, কিন্তু কেউ একত্রিত হয়েছে যে আমরা বিপদে আসি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া করা যাবে। ওই পার্থক্যটা বুঝে নিতে হবে, তাহলে আপনার জন্য সমস্যাটা হবে না। বুঝে আসছে কথাটা? এখানে বিপদে কেউ আসছে, বিপদে আসছে, ধরেন কথাগুলো আমরা সবাই ডেঙ্গু ধরছে, আপনি বলে যে ডেঙ্গু দোয়া করেন, আমরা বিপদে আসি আল্লাহর কাছে দোয়া করেন। তার প্রমাণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন এবং হারুন আমিন বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়া কবুল হয়ে গেছে, তোমাদের দুইজনের দোয়া কবুল হয়ে গেছে। বুঝা গেল দুইজনে দোয়া করেছেন, একসাথে দোয়া করেছেন। কাদ উজিবাত দাওয়াতুকুমা, কি দোয়া করেছেন? যে রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাউ জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। আল্লাহ কঠোর শাস্তি দিয়ে এদেরকে বিচার করেন। আল্লাহ কবুল হয়ে গেছে দুইজনের দোয়া, দেখা যাবে কঠোর শাস্তি হচ্ছে, পানিতে ডুবাই মারছে। তো এই জন্য এই জাতীয় যেটা বলছি দোয়ার ব্যাপারে আমাদেরকে দোয়া করা, হাত তুলে দোয়া করাটা আদব, কোনো সন্দেহ নাই। এবং একসাথ হইলে কোথাও দোয়ার জন্য একসাথ না হয়ে এমনি বিপদে আছে দোয়া করছে সবাই একসাথে দোয়া করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছেন, এবং যখন কি চেয়েছেন তিনি অন্ধ ব্যক্তির জন্য তিনি তার চোখ ফিরিয়ে দোয়া করেছেন, এবং তার সাথে অন্ধ ব্যক্তি দোয়া করেছে, সেটা কবুল হয়েছে। সুতরাং দোয়া এভাবে কবুল করা, এভাবে দোয়া করাটা কি বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু এটা নির্দিষ্ট জায়গায় করতে পারবেন না, যেমন সালাতের পরে নাই, যেহেতু এখানে করা অর্থ হচ্ছে আপনি ইচ্ছাকৃত এটা চালু করতে চাচ্ছেন, এটা করা যাবে না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করা কবুল হওয়ার জন্য বেশি উপযোগী। আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করলে সেটা কবুল হওয়ার বেশি উপযোগী। 10 নম্বর হচ্ছে এটা যে আল্লাহর কাছে দোয়া করতে বারবার চাইবেন। এই লোককে কিভাবে চাচ্ছে ইয়ারব করতেছে, এর অর্থ হলো বারবার চাইলে বেশি যত দোয়া করবেন তত আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষ যত চাইবেন তত রাগ করে। আর একটা জিনিস হচ্ছে 11 নম্বর হচ্ছে দোয়া করার সময় অবশ্যই খেয়াল করবেন যে দোয়া করাটাই আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম। পাইতে হবে জরুরি না, যেটা চাচ্ছেন এটা না পাইলেও দোয়া করাটা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সুতরাং দোয়া করতে ভুলবেন না, সারাদিন শুধু আল্লাহ আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে এটা করো। আল্লাহ কাছে চাইলে আল্লাহ নৈকট্য দিবেন আপনাকে। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য দোয়ার চেয়ে উত্তম কোনো জায়গা নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি তার নিকটে কিভাবে নৈকট্য দিবেন, তিনি আরশের উপরে নৈকট্য দিবেন। তিনি আরশের উপরে নৈকট্য দিবেন কিভাবে? মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আখিরাতে তাকে মর্যাদা উন্নীত করবেন, উচ্চ জায়গা দিবেন, এবং তিনি শোনার জন্য নিকটে, দেখার জন্য নিকটে, এবং তার দোয়া কবুলের জন্য নিকটে। কিন্তু কোনোভাবেই এটা বলবেন না তিনি আপনার সৃষ্টির ভিতরে অবস্থান করেন, এমন কিছু বললে ঈমান চলে যাবে, এটা কখনো বলবেন না, কারণ তিনি আরশের উপরে। এটা আমাদের সাধারণ মানুষদেরও শিক্ষা দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।